দিদি তো তোমার লোক লাগিয়ে সব কিছু তো মারধর করে ভেঙে ভেঙে মিটারটা দাবাই ছিল, মিটারটাকেও ভেঙে দিয়েছি। এখনো জানলা ভাঙা হয়ে আছি, চিহ্ন আছি। কি দিয়েছে আমাদেরকে দিদি? এমন মারধর করলে আমি থানায় যেহেতু রান্না করি, তবু আমি কিছু পাইনি। একটা গর্ভবতী মাকে মানে কুড়াল দিয়ে কাটে, একটা গর্ভবতী মাকে। হ্যাঁ, দাদাটাকে মেরে আর এই যাই দেখো ঘরের ভিতরে দাদাকে এই দাবাই ছিল, দাদাকে মেরে দিচ্ছে এই দিদি বিধবা। দাদাকে মেরে রড মেরে দিচ্ছে, রড মেরে দিচ্ছে দাদাকে। অত্যাচার প্রচুর, এই ঘর দর ভাঙচুর, ছাদের উপরে লাম মেরে উঠে যায় রড দিয়ে ভাঙে। যে তোমরা দাদাকে ভোট দিয়েছো, ব্যাগ ধুলাই মাটি করে দিয়ে যাবো। এবারে আপনারা কাকে দেবেন ঠিক করেছেন? দাদাকে দেবো, মরলেও দাদাকে দেবো আর বাঁচলেও দাদাকে দেবো। শুভেন্দু অধিকারী কি আপনারা চাইছেন? হ্যাঁ, পবিত্র করকে চাইছেন? না না না। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সেই পুরনো দিনের ইতিহাস আজও তাজা 2026-এ। হ্যাঁ, যে নির্বাচনের সময় দেখা গেছিল নন্দীগ্রামের সাধারণ স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানো হচ্ছিল, তাদের ওপর আক্রমণ চালানো হচ্ছিল, এমনটাই অভিযোগ তুলছে নন্দীগ্রামের স্থানীয় বাসিন্দারা। 2026-এর বিধানসভা নির্বাচনেও কি ঠিক একই ঘটনা ঘটবে? এই নিয়ে রীতিমতো একেবারে ভয়ের দিন কাটাচ্ছে নন্দীগ্রামের স্থানীয় বাসিন্দারা। 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি এই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে পবিত্র কর, এবং বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারী, এবং কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে শেখ জারিয়াতুল হোসেনকে। এবং আমরা যে চিত্র দেখতে পেয়েছিলাম গতবারে, শুভেন্দু অধিকারী কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল, যদিও তার জয় লাভকে কেন্দ্র করে কিন্তু নানা প্রশ্ন বঙ্গের রাজনীতিতে উঠে এসেছিল। আর আবারও সেই 5 বছর পেরিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে এখানকার নন্দীগ্রামের স্থানীয় বাসিন্দারা ঠিক কী বলছেন? পুরনো দিনের ক্ষত, সে সমস্ত ভয়ে কাটানো দিন কি আবার ফিরে আসতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে? কি বলছেন নন্দীগ্রামের স্থানীয় বাসিন্দারা? দেখুন বিস্তারিত প্রতিবেদনে। নন্দীগ্রামে যারা আছে তা আপনারা ঘর বাড়ি সমস্ত কিছু পেয়েছেন এখানে? পাই না, কিচ্ছু পান না? কিচ্ছু পাইনি। এই যে আগের বার জিতেছিল শুভেন্দু অধিকারী, কি করলেন আপনাদের জন্য? শুভেন্দু আমাদের এখানটাতে জিততে পারেনি, জিতেছে তো নন্দীগ্রামে। তৃণমূলে দিদি জিতেছে। আচ্ছা, হ্যাঁ, দিদি কি দিয়েছে আমাদেরকে? হ্যাঁ, দিদি কি দিয়েছে আমাদেরকে? কিছু পাইনি। না তো, আমাদের হাতের পয়সায় ঘর করেছি। ঘরের টাকা আপনারা পাননি কেন? না, আমফামে ঝড়ের টাকা পাইনি, বাড়িতে এসে মারামারি করে গেল, সেও টাকা পাইনি। গাড়ি ভাঙা হয়ে পড়ে আছে। এই তো গাড়ি খুলে দেখিব, চলো। যখন দাদা বিধানসভায় দাঁড়ালো তখন তার এই গণনার পরের দিনকার পাড়া ধোলাট করে দিয়েছে। আমরা বাড়িতে মানে কি করে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে? কেন আপনাদেরকে এরকম করছে? কি জানি, দিদির লোক যদি করে যে তোমরা দাদাকে ভোট দিয়েছো, ব্যাগ ধুলাই মাটি করে দিয়ে যাবো। একটা গর্ভবতী মাকে মানে কুড়াল দিয়ে কাটে, একটা গর্ভবতী মাকে। ভোট দেয়নি বলে? হ্যাঁ, এবারে আপনারা কাকে দেবেন ঠিক করেছেন? দাদাকে দেবো, মরলেও দাদাকে দেবো আর বাঁচলেও দাদাকে দেবো। শুভেন্দু অধিকারী কি আপনারা চাইছেন? হ্যাঁ, পবিত্র করকে চাইছেন? না না না। আর কংগ্রেসের থেকে যিনি প্রার্থী হচ্ছেন জারিয়াতুল হোসেন, তাকে চাইছেন? কাউকে চাইবো না। আর কিছু যখন পাইনি, যাদের ঘর বাড়ি দিয়েছে তাদেরকে দাও যা দিদি, তাদের চাও যা, আমাদের চেতে হবে না। ব্যাগ নিজস্ব টাকায় করেছি, মাথার ঘাম পেলে এক্ষুনি এই যে রান্না করে আসলাম বাবুদের বাড়িতে। বলো, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? না না, লক্ষ্মীর ভান্ডার লাগবে না, লক্ষ্মীর ভান্ডার লাগবে না। ও যাদের যাদের দিয়েছে তাদের দিতে বলো। দিদি কার কাছ থেকে নিয়ে দিচ্ছে দিদি লক্ষ্মী ভান্ডার? আমরা যে পাচ্ছি, আর বাঙালি লোক কটা পায় আর মুসলিম কটা পায়? দিদি তো তোমার লোক লাগিয়ে সব কিছু তো মারধর করে ভেঙে ভেঙে মিটারটা দাবাই ছিল, মিটারটাকেও ভেঙে দিয়েছি। এখনো জানলা ভাঙা হয়ে আছি, চিহ্ন আছি। কি দিয়েছে আমাদেরকে দিদি? এমন মারধর করলে আমি থানায় যেহেতু রান্না করি, তবু আমি কিছু পাইনি। ঘরের ভিতরে দেখবাইছে মরিছে, আমার স্বামী মরিছে, যে দেখো শাঁখা সিঁদুর নেই। কখন হয় সেগুলো? কবে হয়েছিল? ওই যে আগে 13 বছর না, যে কত সালে যে ভোটটা হয়েছিল সেই সময়। যে হ্যাঁ, এই দেখবো এইসব বাবু, ওই দেখো ওই যে বোর্ড ভাঙা, ওই যে বোর্ড ভাঙা, আর ওই যে কুড়ল চটা মারছে, ওই দেখো। দাদাটাকে মেরে আর এই দেখো ঘরের ভিতরে দাদাকে এই দাবাই ছিল, দাদাকে মেরে দিচ্ছে এই দিদি বিধবা। দাদাকে মেরে রড মেরে দিচ্ছে।
রড মেরে মেরে দিচ্ছে দাদাকে। অত্যাচার প্রচুর, এই ঘর দর ভাঙচুর, ছাদের উপরে লাম মেরে উঠে যায়, রড দিয়ে ভাঙে। মেয়ে বড় বড় তোমাদের মতন মেয়ে মনকে, তোমার তো মা মেয়ে মনকে টেনে লেগেছে, কি করবো, আর ছেলে আছে সামনে, কি কইব তোমাদের। শুধু আপনারা ভোট দেননি বলে আপনাদের এইটা ভোট দেই, ওই তো দিদিটা দেখো বিধবা। ভোটের সময় আর হাই যে মানে গামলা টামলা হাঁড়ি কড়া কিচ্ছু নেই, হাই সেটি হাই সব বার করে ফেলে দিয়েছি, কিচ্ছু নেই রান্না খাবার মানে উনান ফুনান কিচ্ছু নেই। আমাদের উনানের তো রান্না জানো, টালি ছিল নি ছেলে, একদম টালি ছিল নি, সব টালিগুলো ভেঙে চুরমাচ করে লোকটা মরে গেল, লোকটা মরে গেল সুধা, মানে যে আমার মামা হয় উনি মারাও গেল, এমন মেরেছি লোকটাকে বলতে পারবো না। মা লোকটা মরে গেল, এই কিছুদিন আগে মরলো, মানে 1 বছর খানি মরে গেল, 1 বছর হয়েছে। তাহলে এই যে এবার তো আবার নির্বাচন চলে এলো, এই নির্বাচনে আপনারা কি পবিত্র করকে চাইছেন শুভেন্দু অধিকারী নাকি জারিয়াতে শুভেন্দু দাকে চাইছি। শিবন্দুকে চাইছে সবাই, বলো দেবো কেন? আমরা বলছি কি যে শিবন্দুকে দিবে কেন, যে ওরা একটু পাশে সবাই সঙ্গে একটু আমাদের পাশে আসে, ওরা যদি জিতে যায়, কোনো জিতে নিয়ে যদি এরকম মারধর করে ঘর দর ভাঙে, তাহলে জিতলে কি করবে তুমি বলো মা? তাহলে কি করো বলো? যদি জিতলেই তাহলে কি করবে? তাহলে তো আরও তো মেয়েদেরকে নিয়ে যে অত্যাচার করবে, তুমি বলো। তাহলে আমরা কি করবো এখন, কোথায় যাবো বলো? কাকে কাকে তাহলে কাকে দাদা থাইলো বলে মা মানে বাঁচছি, নাই তো মানে বাঁচবিনি মা, মরি কি সব মুসলিম মনকে লেইছে না মা, আমাদের ঘর দর ভেঙে দিয়েছে। ঘর করবো বলে টাকা রাখছিলি, ঘর করবো বলে পয়সা রাখছিলি, তারও মানে মারধর করতে করে আইসে আর কি, টাকাটা করে ছড়া লিয়ে আসছে, টাকা দুবুতে দে তো ট্যাঙ্ক খুল, ভয়ে বাবা কাই কুন্ডি মেরিয়ে দিবে, বাবু দিয়ে দিলি বাবু না কি নির্যাতনা করছি। দিদি তো একটা মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলেকে যখন একটা পুরুষ যখন ধর্ষণ করে রে, তাহলে মেয়েদের সম্মান কোথায় থাকলো? দিদি কি বিচারটা করলো? দিদি বা সে বিচারটা তো করতে পারলো নি, হ্যাঁ? তাই নারীদের সম্মানটা কি করে রাখবো আমরা? এবার আমাদের সম্মান বাঁচাতে হলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, দিদির পক্ষে, দিদির ওই বিরোধী হয়ে দাঁড়াতে হবে। বাবু যাই বলো, আমানে দাদাকে বাবু ভোট দেবো, আমানে বাবু দিদিকে চিনি, কিছু দেয় আমানে চিনি নি বাবু। শুভেন্দু দাকেই ভোট দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দাদাকে ভোট দেবো বাবু, আমানে ওর দিদিকে চিনি নি। দাদা কিছু আমরা হ্যাঁ, সে আমানকে কোনো নেই দৌ, আমানকে সাইডে এসে তো বসে দাঁড়ায়। আর ওরা ভোটলে যে গেল, যে যাবে, দিদিরা ভোটলে যে যায়, আমাদের পাশে এসে দাঁড়ায়নি, ওই তো 2 লাখ টাকার গাড়ি ভেঙে দিয়ে পড়ে আছে, আমরা কি করে খাবো তাহলে? কি করে একদিন আইসা জিজ্ঞেস করছে? ওরা তো সব লাগিয়ে দিয়ে ভাঙছে। 5 বছর আগে কি করেছে? 5 বছর আগে আমাদের স্কুলে ভোট হয়েছিল, ওইখানে মারামারি হয়েছে ভোটের জন্য, মা ভোট দিতে দেয়নি আমাদেরকে, এমনকি তারাও করছে শুধু মুসলমান ছেলেরা। তারপরে ঘর ধরে এমন ভাঙলো, একটা টাকাও পাইনি, আমাকে দাঁড় করিয়ে ঘরে ছবি তুললো, তাও আমি ঘর পাইনি। পবিত্র কর বাড়ি, ওই তো পাশের বাড়ি, ওর তো বয়ারে বাড়ি, ও কি আসছিল এখানে? ও কি আসছিল এখানে? পবিত্র কর তো বয়ারে বাড়ি, ওর 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 পাশ তো ভাই আমার ওখানে কারখানায় কাজ করতেছে, ও কি এখানে এসে দাঁড়িয়ে লো? আমার দাদা এসে দাঁড়িয়েছে, দাদা সান্ত্বনা দিচ্ছে, কিছু না দিতে পারো। পবিত্র কর তো এখানকার ভূমিপুত্র, আপনি বলছেন তাকে আমরা চিনি না, না চিনি নি। কি করে চিনবো? আমাদের পাশে দাঁড়িয়েছে না, আমাদের পাশে আমরা শুভেন্দুদা দাঁড়িয়েছে, শুভেন্দুদাকে চিনি, ইনকলাব জিন্দাবাদ। পবিত্র করকে চেনেন? না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বলবেন? না না না, দোকান টোকান ধবলাট করছিল বল। আমাদের বাড়ি টিভি দোকান সব ভেঙে দিয়েছে, আমার স্বামীকে মেরেও ফেলে দিয়েছিল। 21-এ তখন একটা কোনো সাংবাদিকও ছিল না, কোনো দল থেকে আসে না, না তো বিজেপি থেকে না তো তৃণমূল থেকে। গাড়ি ভর্তি পুলিশ আছে, তখন বলছে সে পুলিশরা হাত জোড় করতে, মায়েরা আমাদের করার কিছু নেই, হাত আমাদের হাত বাঁধা, আমাদের হাত বাঁধা, দিদি আমাদের হাত বেঁধে রাখছে, মায়েরা তোমাদের আমাদের বাঁচিতে পারছি না, সম্মান তোমরা বাঁচাও, আমরা কিছু করতে পারলাম না। পুলিশ আছে মেরে পুলিশ আছে, গাড়ি ভেঙে দিয়েছে। দাঁড়িয়ে আছে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ি আছে, কোগাটা আমাকে হাত বাঁধা, কিছু করতে পারবো না। উনার পুরুষকে এমন আমার মরে আলো, জানো তো বাবু মরে আলো, পুলিশ কাটে মা তোমানে একটু লড়াই যতটা পারো করো, আমানকে বাবা হাত বাঁধা বাবু, আমানে কোনো করতে পারবো না। তা আমানে 50 জনের উপরে আমানে মেয়ে ছেলে টেলে কি বেটা ছেলে মানে তো ব্যাগ লুকিয়েছে। না, আপদ বিপদে দাঁড়িয়েছে পাশে, আপদ বিপদে কোনো ভালো মন্দে কিছু কোনো বিষয় দাঁড়ায়নি দিদি। হ্যাঁ, আর এমনকি মারামারি সময় রিপোর্টার বিষয়ে পাঠায়নি আমাদের পাড়া। এই দাদা সুপিয়ান আছে, উনি তো এসে সান্ত্বনা, ওর বুধ ও যদি সান্ত্বনা করতো ওর সব কিছু হতো। ওকে সবাই লোক ভোট দিত, ওকে তো ছোটবেলা থেকে ও সিপিএম থেকে তৃণমূলে আসলো, ওকে ও তো
আমাদের এখানে কেউ চিনেন না। হ্যাঁ ওই তো কল করে সব পাঠিয়েছে আমাদের ধ্বংস করার জন্য। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নন্দীগ্রামে থাকো তো? এই তো আমার বাড়ি তারাচন্দ্রবার। লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ, কি করো সেটা দিয়ে? টুকিটাকি হাত খরচা করি আর কি, ওটা আর কোনো সংসারই তো লাগেনি। টুকিটাকি হাত খরচা 1,500 টাকায় কী হবে, এই আর কিছু এই নেই। যে ভোট তো চলে এলো, এবার কি মমতা ব্যানার্জিকে আপনারা চাইছেন নাকি কোনো বিকল্পকে চাইছেন? যাকে ভোট দিতে হয় দেওয়া হয়, দেই, এছাড়া আর কিছু নেই। আগেরবার তো শুভেন্দু এখানে জিতেছিল, ঠিক মতো কাজ টাজ করেছে আপনাদের এখানে? যারা পেয়েছে তারাই জানে, আমরা পাইনি, আমরা কি করে বলবো, আপনারা কিছু পাননি? কিছু পাইনি।